এখানে আমাদের অনেক মানে যে পেশেন্টসরা আছে এই ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টর যারা আমাদের কোনোদিনই কোনো সাইকেটিস্টকে ওরা দেখায়ও নি, আর ইভেন অনেক জেআর ফিজিশিয়ানকে দেখান, ওর ডিফারেন্ট ক্যাটাগরি ডাক্তারকে দেখান, আর ওভার কাউন্টার মেডিসিনও নেয়। মানে দোকানদারকে বলে যে অ্যালপাজলম হোক, ঘুমের কোনো ওষুধ হোক, কিছু কেউ সাইফন খায়। তো ঘুমের যে সমস্যাগুলো হয়, তাহলে এই যে ব্যাপারগুলো থেকে আপনাদের মানে কী করে কি সমাধান করা উচিত, আপনাদের কি ধারণা আছে? আমার কিছু উপায় আছে। মানে ফার্স্ট অফ অল আমি যেটা বললাম সেই যে ক্যাফিন ইনটেকের ব্যাপারটা বললাম। আর তার থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে কি, যদি কারো স্লিপের ইস্যুস হচ্ছে, যিনি মেডিসিন খান না, আমি আগেও বলে দিচ্ছি, যিনি কোনো মেডিসিন খান না, যিনি কোনো অ্যাডিকশন করেন না ইনক্লুডিং অ্যালকোহল। আর এবং অ্যাডিকশনও দু টাইপের হয়। কিছু অ্যাডিকশন হয় কি আপনাকে স্লিপ ইন্ডিউস করতে হেল্প করে, ইনক্লুডিং অ্যালকোহল, সিটিং, কিছু ঘুমের ওষুধ খেয়ে করে, ওটাই উচিত নয়। আর কিছু জিনিস হয় কি মানুষের ঘুম উড়িয়ে দেয়, যেটা হয় কি স্মোকিং। স্মোকিং হোক, টোবাকো চুইং হোক, ইভেন যে স্ট্রিং হোক, কোকোকোলা হোক, ওই অ্যাডিকশনটা, ইভেন মোবাইল অ্যাডিকশন। আমরা যেটা মানে যেটা আমি বলে থাকি কি, আপনাকে যেটা করতে হবে কি, যখন আপনি ঘুমোতে যাবেন, প্রথম কথা হচ্ছে যতক্ষণ আপনার ঘুম পাবে না ততক্ষণ আপনি বেরিয়ে যাবেন। সেকেন্ড কথা হচ্ছে ঘুমের 1 ঘন্টা আগে থেকে আপনাকে ব্লু লাইট যে নেওয়াটা, মানে আপনি ফোন ব্লু কার্ড চশমা ইউজ করতে পারেন। যারা ফোন সুইচ অফ, তো ডেফিনেটলি মিলন বাবু যেন বলেন ফোন সুইচ অফ করে দেন, এটা খুবই ভালো। তো যদি সুইচ অফ করা যায় না, যারা আমার এমার্জেন্সি ফিল্ডে আছি, আমরা আছি, তো আপনি যেটা করতে ব্লু কার্ড চশমা, এখানে যে ব্লু ফিল্টার থাকে ওটা ইউজ, ডার্ক মোড ইউজ করতে পারেন ফোনে। আর ওর সাথে কোনো সুইচিং গান আপনি শুনতে পারেন। আর সবথেকে কথা কি, আপনাকে এই লাইফে মানে যেটা যে সারাদিনের মধ্যে যে পজিটিভ জিনিসগুলো হয়েছে বা অন্য যে মেমোরিজ গুলোকে ফিল করলে, মনে করলে আপনি খুব সুদিং ফিল করেন, ওইটাকে আপনি যেটা করতে পারেন রিক্যাপচুলেট করতে পারেন, রিলিভ করতে পারেন। এটাতে কি হবে কি, আপনার ঘুম আসছে না, যে খারাপ খারাপ নেগেটিভ চিন্তা ভাবনা সবার মনেই হয়, তো ওই জায়গা থেকে আপনি বেরোতে পারেন। আর আরেকটা জিনিস যেটা বলে থাকি, যে বাই চান্স যখন কি আপনার ঘুমোতে ঘুম ঘুম লাগলো, ঘুমোতে গেলে ঘুম এলো না, তখন কি করবেন? আপনি ওষুধ খান না। আমি একটা গায়ে কোট আনকোট করে দিচ্ছি। তাহলে আপনাকে করতে হবে, উঠে যেতে হবে, প্যানিক করবেন না। আপনি যেটা করতে পারেন, গান গান শুনতে পারেন। যদি মিষ্টি, যদি সুগার না থাকে তো মিষ্টি জাতীয় কোনো খাবার খেতে পারেন। খেয়ে আবার একটু ওয়েট করবেন, যখন ঘুম ঘুম লাগছে তখন ধুয়ে আপনি ঘুমোতে যাওয়ার চেষ্টা করতে পারেন। আর সুভাশিস কর্মকার বলছেন, হ্যাঁ, এই যে ডিসকাশনটা করলাম এটাতেই সুভাশিসের আমাদের অনেকটা হেল্প হয়ে যাবে। কিন্তু যেটা আপনাকে বুঝতে হবে, এই যদি স্লিপের যে ইস্যুস গুলো যদি কারো 1-2 সপ্তাহ বেশি কন্টিনিউ হচ্ছে, তো আপনাকে কোনো একটা প্রফেশনকে দেখানো উচিত। কারণ ইস্যুস হয়ে গেলে আপনার মানে একটা হচ্ছে মুডটা ইরিটেবল হয়ে যাবে। তারপর হচ্ছে কি, কারো যারা প্রেশার সুগারে মানে ভুগছেন, ওদের সুগার প্রেশারে ইমব্যালেন্স হয়ে যায়। তারপর হচ্ছে অনেক লোকের মানে স্লিপ ইস্যুর জন্য অ্যাডিকশনের মানে একটা হ্যাবিট হয়ে যায়। কারণ ওরা ভাবে কি, আমার যদি ভালো করে কিছু কারণে অ্যালকোহল খেলাম, পার্টি করলাম, আমার ঘুম ভালো আসছে। এটা কিন্তু নেগেটিভ রিলেশন, কোরিলেশন কিন্তু হয়ে যায়। তো এই জায়গাগুলো থেকে আপনাদের স্লিপ ইস্যুসটাকে খুব ভালো করে অ্যাড্রেস করা উচিত। আর আমি এই স্লিপ ইস্যুস নিয়ে আমি অলরেডি একটা স্লিপ থেরাপি টেকনিক দিয়েছিলাম কিছুদিন আগে, ইউটিউব ভিডিও এখানে শেয়ার করেছি, রিল্যাক্সেশন থেরাপি। ওটা কাইন্ডলি পারলে আমি লিঙ্ক এখানে শেয়ার করে দেবো, দেখে নেবেন। আরো কিছু লাইভে জয়েন করেছেন। কাইন্ডলি এই আজকের ডিসকাশনটা হচ্ছে কি স্লিপ নিয়ে, তো আপনাদের কিছু কোশ্চেন থাকে কাইন্ডলি কমেন্ট সেকশনে